আমরা আজকে চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। আজকে ক্লাসে দেখবো কীভাবে তুমি ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারো। তো তোমরা প্রত্যেকে জানো ন্যান্ড গেট হচ্ছে সর্বজনীন গেট, এবং সার্বজনীন গেট হচ্ছে এমন গেট যে সকল গেট দিয়ে তুমি যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারো। সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে আমাদের নর গেট। তো তুমি যদি সার্বজনীন গেট দিয়ে অন্য কোনো গেটকে বাস্তবায়ন করতে চাও, তোমাকে দুটো কথা মাথায় রাখতে হবে। একটা কথা হচ্ছে তোমার যে গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলবে সে গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে হবে, এবং 2 নম্বর কথা হচ্ছে এই গেটটা কোন কাজ জানে তোমাকে সেই কাজ অনুযায়ী করতে হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখছি। আমাদের যেহেতু এখানে ন্যান্ড গেট দিয়ে বলছে, আমরা ন্যান্ড গেট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা ন্যান্ড গেটের চিহ্ন লিখবো, এ এবং বি লিখলাম, এবং ন্যান্ড গেট হচ্ছে আমাদের ডি আকৃতির, সামনে একটা নট চিহ্ন, এবং আমাদের ন্যান্ড গেটে আমাদের গুণের কাজ জানে। দেখো এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। যদি তোমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলে, অবশ্যই তোমাকে এই ন্যান্ড গেটেই ইউজ করতে হবে, ঠিক আছে? তুমি ন্যান্ড গেট ছাড়া আর অন্য কোনো গেট ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? আর দেখো ন্যান্ড গেটে আমাদের কাজ জানে কিসের, সেটা কিন্তু গুণের কাজ জানে, তার উপরে একটা হুলবার থাকবে। সো তোমাকে যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলা হয়, তাহলে তোমাকে অবশ্যই গুণের কাজে করতে হবে, গুণ দিয়ে করতে হবে। এখন তোমাদের যদি এই যে লজিক ফাংশনটা বা যে সরল মানটা দেওয়া থাকবে, সেখানে যদি তোমার প্লাস থাকে, তাকে কৌশলে গুণ করতে হবে। আবার দেখো তোমার যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলে, নর গেট হচ্ছে আমাদের চাঁদা আকৃতির এবং আমাদের সেটা যুগের কাজ করে, এক্ষেত্রে তোমাকে অবশ্যই নর গেট দিয়েই সবগুলো বাস্তবায়ন করতে হবে, এবং যদি আমাদের সেখানে গুণ থাকে তাকে কৌশলে যোগ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা আজকে ন্যান্ড গেট দিয়ে অন্য সকল গেট বাস্তবায়ন করবো, সো আমরা আগে এটা দেখে নিই, আমরা অন্যদিন সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলছে ন্যান্ড গেট দিয়ে আমরা কী করবো, ওর গেটকে বাস্তবায়ন করবো। তোমরা প্রথমে ওর যে মানটা আছে সেটা লিখে দাও। আমাদের ওরে আউটফ্লো হচ্ছে আমাদের a প্লাস বি। তো দেখো যেহেতু আমাদের ন্যান্ড গেট বলছে, ন্যান্ড গেট হচ্ছে আমাদের ডি আকৃতির, এবং ন্যান্ড গেট কিসের কাজ জানে, গুণের কাজ জানে। কিন্তু এখানে a প্লাস বি সেটা কিন্তু গুণ আকারে নেই, এটা আমাদের আছে যোগ আকারে। সো তুমি তাকে কৌশলে গুণ বানিয়ে দাও, ঠিক আছে? কীভাবে গুণ বানাবো দেখো, আমরা একটা কাজ করতে পারি, আমরা 2টা বার নিতে পারি। কেন 2টা বার নেব, জাস্ট একটু বোঝা ট্রাই করো। আমরা জানি 2টা বার মানে হচ্ছে একটা বারও না, আমাদের 2টা বার যদি থাকে আমরা কাটতে পারি। সো এই কারণে 2টা বার নিলাম, এবং এই 2টা বার থেকে আমরা একটা বারকে ব্যাঙ্গে ফেলবো। কোথায় ব্যাঙ্গে ফেলবো, এই যে প্লাসটা আছে তার উপরে। তো প্লাসের জায়গায় যদি আমরা এটা যদি ব্যাঙ্গে ফেলি, প্লাসের পরিবর্তে হয়ে যাবে গুণ, আর এদিকে হবে অ্যানড এবং এদিকে হবে বি নট। একটা বার ব্যাঙ্গে ফেলছি কিন্তু আরেকটা রয়ে গেছে। সো আমরা যে বারটা রয়ে গেছে সেটা আমরা লিখে দিয়ে দিলাম। তো দেখো তো আমাদের ছিল প্লাস, এখন কিন্তু গুণ হয়ে গেছে, এবং প্রতিটা কিন্তু আমাদের এই যে ন্যান্ড আকারে আছে, ঠিক আছে? সো তুমি এটা লিখতে পারো। আমরা এখন এটা গেটটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা লিখবো প্রথমে, দেখো আমাদের এখানে এ আছে, এখানে আমাদের বি আছে। তো দেখো, তো প্রথমে আছে আমাদের অ্যানড। তো অ্যানড তুমি কীভাবে বানাবে দেখো, যেহেতু আমাদের এখানে ন্যান্ড গেট দিয়ে বলছি, তোমাকে অবশ্যই ন্যান্ডের মাধ্যমে নট গেট বানাতে হবে। তুমি যদি বলে যে না আমি নট গেট দিয়ে লিখে ফেলবো, তাহলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই তাকে কৌশলে নট গেট বানাতে হবে। তো দেখো অ্যানড আছে, আমরা অ্যানড কীভাবে বানাবো, আমরা ন্যান্ডের মাধ্যমে অ্যানড বানিয়ে ফেলবো। দেখো এ থেকে আসছে, আমরা এখানে অ্যানড ন্যান্ডের মাধ্যমে লিখলাম। বি নোট আছে, আমরা বি নোট বানাবো সেম ন্যান্ডের মাধ্যমে। অ্যানড আসছে, বি নোট আসছে, আবার দুটো কি আকার আছে, ন্যান্ড আকার আছে না? তো তুমি আবার দুটোকে ন্যান্ডের মাধ্যমে লিখে দাও, তাহলে কী হয় দেখো, প্রথমে আসছে অ্যানড, আমরা লিখলাম অ্যানড, তারপর আসছে বি নোট। যেহেতু ন্যান্ড এখানে গুণের কাজ করবে আর উপরে একটা হুলবার আসবে। আমরা কিন্তু ন্যান্ডের মাধ্যমে ওর গেটকে বাস্তবায়ন করে ফেলছি। তো তোমরা যদি ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা তোমাদের একটু দেখাচ্ছি। এখানে আমাদের আছে কি অ্যানড ইন্টু বি নোট, আমরা লিখলাম অ্যানড ইন্টু বি নোট, তারপর একটা হুলবার। তো এখন যদি আমরা এই যে হুলবারটা আছে এখানে যদি আমরা ব্যাঙ্গে ফেলি এই জায়গায়, তাহলে আমাদের গুণটা হয়ে যাবে কি প্লাস, আর এর উপরে আসবে আমাদের 2টা বার, বির উপরে আমাদের আসবে 2টা বার। তো তোমরা প্রত্যেকে জানো 2টা বার মানে হচ্ছে একটাও না, 2টা কাটা যাবে, থাকবে আমাদের a প্লাস বি। সো দেখো তো আমরা ওর গেট বাস্তবায়ন করতে পারছি কিনা। ন্যান্ডের মাধ্যমে কিন্তু ওর গেট হয়ে গেছে। সো তোমাদেরকে ঠিক এভাবে করতে হবে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, কেননা আমাদের বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে তুমি এই ওর গেটকে বাস্তবায়ন করার জন্য। ন্যান্ড দিয়ে এখন আমরা নট গেট বাস্তবায়ন করবো। আমি লিখলাম এখানে নট। তো তুমি প্রথমে আগে নট লিখে ফেলবে, এবং নটের যে আউটপুট সেটা লিখে দাও। আমরা লিখলাম এখানে অ্যানড। এটাকে তুমি কীভাবে লিখবে সেটা তুমি দেখে নাও। আমরা প্রথমে একটা এ লিখলাম, এবং এ থেকে আমরা ন্যান্ডের মাধ্যমে আমরা অ্যানড বানিয়ে নিলাম। তো তোমাদের হয়তো অনেকে বোঝে না যে এটা কীভাবে অ্যানড হলো। দেখো একটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি আরও একটা রাফ করতেছি। প্রথমে আমি এ লিখলাম, এবং এ থেকে আমি ন্যান্ডের মাধ্যমে লিখলাম। কীভাবে হয় জাস্ট একটু দেখো। প্রথমে এটা আমাদের এখানে আসছে, আমরা লিখলাম এখানে এ,
তারপরে দেখো এই যে এর যে রোশনি সেখান থেকে কিন্তু আরও একটা টান গেছে, সো আমরা আরও একটা ইয়ে লিখলাম, দুইটা ইয়ে কিন্তু। আবার যেহেতু আমাদের নট আসছে, সো আমরা তার উপরে একটা ফুল বার দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখো তো, এখানে দুইটা এর উপরে একটা ফুল বার। তো আমরা লেখলাম এখানে পাশাপাশি ব্যাখ্যাটা তোমাদেরকে একটু দিচ্ছি, একটু দেখো নাও। আমরা এখানে ব্যাঙ্গে ফেলাম, যদি এখানে ব্যাঙ্গে ফেলি ছিল গুণ হয়ে যাবে যুগ, এদিকে আসবে এ নট, এদিকে আসবে এ নট। তো আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার একটা সূত্র ছিল এ প্লাস এ সমান এ হয়। তো এখন এ নট প্লাস এ নট, তার দুইটা এ নট যেহেতু আমাদের যুগ আকারে আছে, তাহলে আমরা কিন্তু একটা এ নট নিতে পারি। ঠিক এভাবেই কিন্তু আমরা বলতে পারি আমরা যদি ন্যান্ড গেটের মতো বাস্তবায়ন করি তাহলে কিন্তু সে মানটা এ নটে দাঁড়ায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা প্রত্যেকে তুলে নাও, আমি আবার নতুন একটি দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা ন্যান্ড দিয়ে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করা দেখাবো। তো অ্যান্ড গেট হচ্ছে আমাদের লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো অ্যান্ড গেট হচ্ছে আমাদের এবি গুণাকারে থাকবে, রাইট? তো দেখো এবি কিন্তু এখন আমাদের গুণাকারে আছে। তো তোমরা বলতে পারো স্যার এটা তো ন্যান্ড গেট, আসলে ন্যান্ড গেট হতে হলে অবশ্যই তারপর একটা ফুল বার মাস বি থাকতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের ন্যান্ডের উপরে বার ছিল, বাট এটার উপরে কিন্তু বার নাই। যেহেতু বার নাই, আমরা কৌশলে তাকে ন্যান্ড বানাবো। কীভাবে বানাবো দেখো, এবি ওকে, তারপর দুইটা হোল বার দিয়ে দিলাম। দুইটা বার কেন দিয়েছি, একটু আগে বলছি দুইটা বার বানাচ্ছি, একটাও না, এখন আমরা দুইটা বার দিয়ে দিয়েছি। তো দেখো আগে কিন্তু আমরা একটা হোল বারকে ব্যাঙ্গে ফেলছিলাম, এখন কি তুমি ব্যাঙ্গে ফেলবে? জাস্ট একটু বোঝা ট্রাই করো। ধরো তুমি এখানে যদি ব্যাঙ্গে যদি ফেলো, তাহলে কি হবে, এই যে এখানে গুণ চিহ্নটা আছে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। কিন্তু আমাদের ন্যান্ডের শর্তটা হচ্ছে কি, তোমার অবশ্যই সেখানে শুধুমাত্র গুণ হতে হবে, আর কোনো চিহ্ন সেখানে থাকবে না। সো প্লাস যদি হয় তখন তো সেটা আর আমাদের ন্যান্ড হলো না। সো আমরা এটা কি করবো দেখো, বর্তমানে কিন্তু একটা ন্যান্ড আকারে আছে, আমরা যা আছে তাই লিখে দিয়ে দিব। সো তুমি এ এবং বি কে লিখবে এবং প্রত্যেক নিচে একটা রশ্মি টান দিয়ে দেবে। দেখো এ এবং বি গুণাকারে আছে, লেখো গুণাকারে, ন্যান্ড আকারে আছে একটা, আমরা একটা ন্যান্ড আকারে লিখলাম। এ থেকে আসছে লিখলাম এ, বি থেকে আসছে লিখলাম বি, ন্যান্ডের কারণে উপরে একটা হুল বার আসবে এবং গুণের কাজ করবে। তো এখন আমাদের কিন্তু একটা বার আসছে, কিন্তু এখানে বার কয়টা, দুইটা বানানোর জন্য তুমি জাস্ট এখান থেকে আরও একটা ন্যান্ড গেট বানিয়ে দাও। আরও একটা ন্যান্ড গেট বানানোর কারণে তোমার জাস্ট একটা বার শুধুমাত্র বাড়বে, আর কিছুই পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। তোমরা যদি ব্যাখ্যা আছে, আমি একটু ব্যাখ্যা লিখে দিচ্ছি। দেখো আমাদের আছে কি এবি ফুল বার, দুইটা আমাদের আছে, দুইটা বার বানাচ্ছি, একটাও আমাদের খাটা যাবে, থাকবে আমাদের এবি। দেখো আমাদের অ্যান্ড গেট হয়েছে কিনা, আমরা কিন্তু ন্যান্ডের মাধ্যমে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করেছি। ঠিক আছে, তো এখন দেখো ন্যান্ডের মাধ্যমে আমরা নর গেট কীভাবে বাস্তবায়ন করে সেটা নিয়ে আমরা একটু আবার আলোচনা করব। তো এখন আমরা ন্যান্ড দিয়ে নর গেটকে বাস্তবায়ন করবো। আমি লিখলাম এখানে নর, তো তুমি এখানে লিখবে প্রথমে নর, এবং নরের যে আউটপুটটা আছে সেটা লিখে দিবে। আমরা লিখলাম এ প্লাস বি, তারপর একটা ফুল বার। তো দেখো এখন কিন্তু আমাদের এ প্লাস বি ফুল বার আছে, প্লাস আছে, কিন্তু আমাদের ন্যান্ডে কি প্লাসের কাজ জানে? সেটা তো প্লাসের কাজ জানো না, সে কী করবে, গুণের কাজ। এই কারণে তোমাকে কী করতে হবে, এই যে প্লাসটা আছে তাকে কৌশলে গুণের মধ্যে নিয়ে আসতে হবে। তুমি কীভাবে নিয়ে আসবে দেখো, আমাদের এই যে প্লাস আছে তার উপর তুমি যদি ব্যাঙ্গে দাও, আমাদের ফুল বারটা সেটা গুণ হয়ে যাবে। এদিকে আসবে এ নট, এদিকে আসবে বি নট। এ নট অ্যান্ড বি নট আমাদের গুণ আকারে আসছে, কিন্তু আমাদের সেটা কিন্তু ন্যান্ড হয় না। কেন ন্যান্ড হয় না দেখো, কারণ হচ্ছে এই সম্পূর্ণটার উপরে কোনো বার আসে নাই। আমাদের যদি সম্পূর্ণটার উপরে একটা বার আসে তখন কিন্তু এটা কী হবে, ন্যান্ড হবে। এবং এটা ন্যান্ড বানানোর জন্য আমরা কী করবো, দুইটা বার অতিরিক্ত দিয়ে দেবো। এতে কী হয়েছে দেখো, তো সম্পূর্ণটার উপরে বার চলে আসছে, এবং দুইটা বার আমরা এ কারণে দিই, কারণ দুইটা বার বানাচ্ছি, একটাও না, আমরা সেটা কেটে ফেলতে পারি। তো এখন আমাদের সম্পূর্ণ ন্যান্ড হয়ে গেছে। জাস্ট তুমি এটা যে গেটটা আছে সেটা লিখে দাও। আমরা লিখবো এ এবং বি লিখবো। আর একটু তোমাদেরকে দেখাইছি, আমরা নট গেট দিয়ে কিন্তু এ নট অথবা বি নটকে আমরা লিখতে পারবো না, আমরা ন্যান্ডের মাধ্যমে কিন্তু এ নট বানাবো। তো ন্যান্ডের মাধ্যমে যদি আমরা বানাই, তো আমরা ন্যান্ডের মাধ্যমে চিহ্নটা লিখে দিয়ে দেবো এবং আমরা এ নটটা লিখে ফেলবো। বি নট আছে, আমরা সেম বি নট বানিয়ে ফেলবো। তো আমাদের সেটা হয়ে যাবে কি, এ নট এবং বি নট কিন্তু হয়ে গেছে ন্যান্ডের মাধ্যমে। আবার দুইটা কি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড আকার আছে, তুমি দুইটাকে আবার জয়েন করে দাও ন্যান্ডের মাধ্যমে। আমরা লিখলাম প্রথমে আসছে এ নট, লিখলাম এ নট, গুণের কাজ করবে বি নট, তারপরে আমাদের ন্যান্ডের কারণে একটা হুলবার উপরে চলে আসবে। কিন্তু এখানে হুলবার কয়টা, দুইটা। তো দুইটা হুলবার করার জন্য তুমি জাস্ট এখান থেকে আরও একটা ন্যান্ড গেট লিখে দিবে, এবং দুইটা হুলবার নিয়ে আসার জন্য তোমাকে অবশ্যই এটা লিখতেই হবে। তো আমরা প্রথমে একটা ছিল আমাদের ন্যান্ড গেট, আরও একটা ন্যান্ড গেট লেখার কারণে আমাদের বার আরও একটা চলে আসবে। ঠিক আছে, এ নট বি নট একটা বার তো ছিল, নতুন আর একটা ন্যান্ডের কারণে আরও একটা বার চলে আসছে। ওকে, এখন আমরা এটার ব্যাখ্যাটা দেখি। আমরা লিখলাম এখানে এ নট বি নট, তার উপরে দুইটা বার আছে। তো এখান থেকে আমরা একটা বারকে যদি ব্যাঙ্গে ফেলি, এখানে ছিল গুণ হয়ে যাবে যুগ, এর উপরে আসবে দুইটা বার, বির উপরে আসবে দুইটা বার, একটা বার কিন্তু সম্পূর্ণ রয়ে গেছে। সো যা আছে তা। তো দেখো তো এর উপরে দুইটা বার আছে, দুইটা বার থাকা মানে হচ্ছে কাটা, আমরা দুইটাকে কেটে ফেললাম, রইল আমাদের এ প্লাস বি, এবং তার উপরে একটা হোল বার। দেখো তো আমাদের নরগেট হয়েছে কেনা, দেখো ন্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা নরগেটকেও বাস্তবায়ন করতে পারি। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা।
আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তারপরে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে বলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।